আরে সি বাড়ির কাছে পার্ক থাকতে কেন অন্য জায়গায় যায়? চলেন দেখে আসি ঐতিহাসিক ইকো পার্ক। পার্কে যাওয়ার সময় দেখলাম কিছু ভাই আমাদের দেখে হাই হ্যালো মারতেছে, তাই একটু স্লো মোশন করে দেখে আসলাম। আপনারা এটা দেখে বলতেছেন যে এটা ভাই এটা কি? এখানে অনেক ধরনের মাছ চাষ করা হয়। এটা অন্য একদিন ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো, বুঝতে পারছেন? ভিডিওর মাঝখানে আরও একটা কথা বলছি, আমার চ্যানেলটা যে সাবস্ক্রাইব করেনি প্লিজ তিনি একটু সাবস্ক্রাইব করে দেন। এটা আমাদের মারুফ ভাই, তিনি একটু মানে গ্রাম সম্পর্কে জানার ছিল, তাই আমরা সাইকেল টুরে যাইতেছিলাম। তিনি দেখছি সাইকেল নিয়ে একা বেঁকা মারতে 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 যাচ্ছিল। মারুফ ভাই একা বেঁকা মারতে মারতে বললো যে ক্যামেরাটা আমাকে দে, আমি একটু তোদের দেখাই। তাই তিনি ক্যামেরাটা নিল। এটা হচ্ছে এখন আমি, আমার ভাই সাইকেল চালাচ্ছে, আমি পেছনে বসে আছি। তাই গল্প করতে করতে চলে আসলাম সারবাটি এতিমখানায়, ইবাদতখানার সামনে আছে স্কুল। তাই আমরা এখানে একটু দাঁড়ালাম যে স্কুলটা দেখবো বলে, আর এতিমখানাটা দেখবো। মারুফ ভাই ক্যামেরা নিয়ে চলে গেল। মারুফ ভাই আবারও ঘুরে আমাদের কাছে আসছে। ভাই বলতেছে যে এত সুন্দর জায়গা থেকে কেন আমরা পার্কে যাই, তো আজকে দিনটা এখানে থাকি। সেটা পার্কের উদ্দেশ্যে বেরিয়েছে, পার্কে যাই। I am the king. Do you like me? It is the very. ইবাদতখানা থেকে বেরিয়ে হয়ে অয়ন ভাই একটা মুরব্বী চাচাকে দেখে কিছু ইংলিশ গান বললো, তাই আমরা একটু শুনলাম। চলে আমরা গল্প করতে করতে সাহারবাটির বাজারের মধ্যে ঢুকে পড়েছে। এটা হলো সাহারবাটির বাজার। তো এটা হচ্ছে এদিক হচ্ছে মেহেরপুর যাই, আর হচ্ছে আমরা এটা হচ্ছে শামপুর, আর হচ্ছে ইকো পার্কের রাস্তা। আমরা হচ্ছে গল্প করতে করতে যাই, কিন্তু বাজারের মধ্যে দেখি অনেক মানুষ, আওয়াজ অনেক, তাই গল্প টল্প কিছুই করতে পারে না। সামনে এগিয়ে যায়, সামনে থেকে গল্প শুরু করবো। মারুফ ভাই আমাদের বললো। গল্প করতে করতে দেখি উমা আমরা হচ্ছে ইকো পার্কের সীমানার মধ্যে চলে এসেছি। এখান থেকে ইকো পার্ক শুরু। তা হচ্ছে আমরা চলে দেখে আসি ঐতিহাসিক ইকো পার্কের ভিতরে কি কি আছে। এটা হচ্ছে মেন গেট, এখান থেকে সাইকেল ঢোকানো বা কোনো গাড়ি ঘোড়া ঢোকানো নিষেধ। তাই আছে ইকো পার্কের ওই সাইডে একটা রাস্তা আছে, রাস্তা দিয়ে আমরা সাইকেল ঢোকাবো। তো চলেন দেখে আসি আমাদের ঐতিহাসিক ইকো পার্ক। আর হ্যাঁ, আমার ভয়েস শুনে মনে করছেন এত খারাপ ভয়েস, আসলে ভাই আমার ভয়েসটা অনেকে খারাপ। চলে আসলাম আমরা ইকো পার্কের মধ্যে। এটা হচ্ছে ইকো পার্কের বাগান। আমরা দেখতে পাচ্ছি যে অনেক দূর পর্যন্ত বাগান। এটা হচ্ছে ওষুধ বাগান, কিছু ওষুধের নামে লিস্ট করা আছে যেসব এই বাগান থেকে তৈরি হয়। এই যে আমরা কিছু গাছের এই ওষুধ বাগান বলে তারা তিনি করেছে। তা আমরা গল্প করতে করতে হঠাৎ মারুফ ভাই কি বলে এটা শোনেন একটু। উমা সে কিনা বলছে এটা ওনার দাদার বাড়ি। আমি তো শুনে অবাক। তো আমি ওনাকে বলছি যে ভাই তুমি তো তখন জন্মই হওনি যখন এই বিল্ডিংগুলো তৈরি হয়। আসলে কি অয়ন ভাই বলছে মারুফ ভাইয়ের দাদার যখন বাড়ি, তাহলে হয়তো বা দাদি ভিতরে আছে। তাই অয়ন ভাই একটু ভিতর মানে যে দেখছে যে দাদি সত্যি আছে কিনা। তো অয়ন ভাই অনেক খোঁজাখুঁজির পরেও মারুফ ভাইয়ের দাদি। এটা হলো ইকো পার্কের মধ্যে, কিন্তু এটার নাম কি তা তো আমি জানি না। তা আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো হয়েছে, ভালো লেগেছে।
যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখান থেকে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো নতুন একটা ভিডিও নিয়ে।